আল্লাহর নবীরে সূর্য কেমন ভালোবাসতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আসরের সময় একদিন আমার রানের উপরে আল্লাহর নবী মাথা রাইখা ঘুমাইতেছেন, রানের উপরে মাথা রাইখা। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার সূর্যের দিকে তাকাই। আজান হয়ে গেছে, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, এখন কি করব? এখন ডাক দিয়া কি নবীর ঘুম ডিস্টার্ব করব নাকি? আমার নামাজের সময় চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর দেখলেন আকাশের সূর্য যেই জায়গায় ছিল ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, সূর্য একটুও নিচের দিকে হেলে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওযু কইরা নামাজ পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিরাট তাড়াতাড়ি করে নবীর ঘটনা শোনায়, নবী আপনি ঘুমাইছেন, সূর্য আপনার সঙ্গে এমন সুন্দর আচরণ করছে, যেই জায়গায় সূর্য ছিল ওই জায়গায় সূর্য দাঁড়ায় রয়েছে, সূর্য আর নিচের দিকে নামে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী, মানুষ আমাকে ভালোবাসে, সূর্যও আমাকে ভালোবাসে। যে আল্লাহ আমারে ঘুম পাড়ায় দিছে ওই আল্লাহ সূর্যটারে জায়গায় দাঁড় করায় রাখছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীরে পাথরও ভালোবাসতো, নবীরে জমিনও ভালোবাসতো, নবীরে মানুষও ভালোবাসতো, নবীরে সাহাবায়ে কেরাম আজমাইন ভালোবাসতো। নবীর ভালোবাসা এই জন্য বেশি বেশি দরকার। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে যত বেশি ভালোবাসে তার আলোচনা তত বেশি করে। আল্লাহ মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, কোনো একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সন্তান থেকে, সম্পদ থেকে, দুনিয়ার সকল মানুষ থেকে ভালো না বাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় শুধুমাত্র যাদের জান ছিল তারাই নবীকে ভালোবাসছে, বিষয়টা এমন না। গাছের টুকরা, খেজুর গাছের মরা খেজুর গাছের গোড়া, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন খুতবা দিতেন, মিম্বারে খুতবা দেন, প্রথমে মিম্বার ছিল না। আল্লাহ নবী খেজুর গাছের মরা অংশ নিচের গোড়ার মধ্যে হেলান দিয়া আল্লাহ নবী খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীকে অনেক দিন হলো খেজুর গাছের মরা গোড়ার ভিতরে আপনি হেলান দিয়া খুতবা দেন। নবী, আমরা আপনাকে ভালোবাসা মোহাব্বত করে একটা কাঠের মেম্বার আপনারে বানাই দিতে চাই। আল্লাহ নবী রাজি হইলেন, সাহাবায়ে কেরাম কাঠের মেম্বার বানিয়ে দিলেন। আল্লাহ নবী মসজিদে দাঁড়ায়া খুতবা দেন। এমন সময় আল্লাহ নবীর সামনে আবু বকর বসা, আল্লাহু আকবার, আবু বকর বসা, উমর বসা, উসমান বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই বসা। আল্লাহ নবী জিগায়, ডুকুর পায়রা কে কান্না করে, কার আওয়াজ শোনা যায়? এক সাহাবী আরেক সাহাবীর দিকে তাকায়, কিন্তু তাকায় দেখে কেউ কান্না করে, কে কান্না করে দেখা যায় না। ওইখানে সামনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, আমি দেখছি এই ডুকুর পায়রা কে কান্না করে, বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা নবী কেন শুনলেন? আল্লাহ নবীর ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 9 বছর। কত বছর বলেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি পরিমাণ ভালোবাসতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন তার বয়স 5 বছর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি রাতে কেন আমার ঘরে ঘুমাও? তুমি কি রাতের বেলা যায়া নবীর ঘরে যায়া পাহারাদারি করতে পারো না? তুমি কি রাতের বেলা যায়া নবীর ঘরে তুমি নবীর রাতের ইবাদত কেমন এটা কি তুমি দেখতে পারো না? তুমি কি রাতের বেলা নবীর ইবাদত বندگির সাক্ষী হইতে পারো না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার মায়ের কথা শুনি না, আমি আমার খালার বাড়ি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গেলাম। আল্লাহর নবী আমার খালু যান। আমি যখন বাড়িতে গেলাম
আল্লাহ নবী করছেন কি? আমি আব্দুল্লাহ মাত্র 5 বছর বয়স। আমার জোরে আওয়াজ দিয়া বলেন কত বছর বয়স? আরো জোরে আওয়াজ দিয়া বলেন বাবা কত বছর? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী, আমি যেহেতু 5 বছরের আব্দুল্লাহ, আল্লাহর নবীর পাশে আল্লাহর নবী আর আমার খালার মাঝখানে আমারে শোয়াই দিছে। সুবহানাল্লাহ। রাত্রি হইছে, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখের উপরে হাত মুবারক রাইখা আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ তাড়াতাড়ি ঘুমায়া যাও, রাতের বেলার জাগ্রত থাইকো না আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, আমি আবার নবীর হাত মুবারকের নিচে আমি মনে মনে ভাবি, আল্লাহর নবী গো, আজকে তো আমি রাতের বেলা ঘুমাইতে আসি নাই, আপনাকে ভালোবাসি এই জন্য আসছি। আল্লাহর নবী আমার মা আমারে বারবার বলে, আব্দুল্লাহ তুমি কেন রাতের বেলা আমার ঘরে থাকো? আব্দুল্লাহ তুমি কি নবীর ঘরে রাতের ইবাদত দেখতে পারো না? আব্দুল্লাহ নবীর ঘরে রাতের ইবাদত কত সুন্দর, তুমি কি দেখতে পারো না? রাতের বেলা যায় নবীর ঘরে কি তুমি পাহারাদারি করতে পারো না? আব্দুল্লাহ বলে, নবী গো, মনে মনে ভাবে আমি তো আজকে ঘুমানোর জন্য আসি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ভাবছে আব্দুল্লাহ ঘুমায় গেছে, আল্লাহর নবী তাড়াতাড়ি করে ইস্তিনজার জন্য বের হইছে। আল্লাহর নবী ইস্তিনজার জন্য যখন বের হইছে, আব্দুল্লাহ তাড়াতাড়ি রাসূলের অনুসরণ কইরা আস্তে আস্তে পিছনে পিছনে উঠছে। ওইটা থেকে আল্লাহর নবী ইস্তিনজা করছে। আল্লাহর নবীর ওযুর পানির প্রয়োজন পড়বে, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়বে। ছোট্ট 5 বছরের আব্দুল্লাহ আল্লাহর নবীর জন্য এক বদনা পানির ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্য এক বদনা পানির ব্যবস্থা করছে। আল্লাহর নবী যেই টুলের মধ্যে বসে ওযু করে সেই টুলের ব্যবস্থা করছে। আল্লাহর নবী যেই মিসওয়াক দ্বারা মিসওয়াক করে সেই মিসওয়াকটা টুলের উপরে রাইখা দিছে। আল্লাহর নবী ইস্তিনজা শেষ করে আইসা তাহাজ্জুদের ওযু করবে। আল্লাহর নবী দেখে এত সুন্দর ওযুর পানি কে ব্যবস্থা করলো, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সুন্দর ওযুর পানি পায়া আল্লাহর নবী তাহাজ্জুদের ওযু করলো। আল্লাহর নবী ঘরে যায় ডাক দিয়া বলে, আয়েশা এত সুন্দর ওযুর পানির ব্যবস্থা কে করলো? এত সুন্দর ওযুর পানির কে ব্যবস্থা করলো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আজকে তো ঘরের ভিতরে আমি, আপনি আর আব্দুল্লাহ ছাড়া কেউ ছিল না। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুঁজা দেখেন, দেখবেন আব্দুল্লাহ পানির ব্যবস্থা করছে। আল্লাহর নবী ডাক দেয়, আব্দুল্লাহ তুমি কি ওযুর পানির ব্যবস্থা করছো? তুমি রাতের বেলা তোমারে শোয়া গেলাম, তুমি কোথায় ছিলা? আব্দুল্লাহ বলে, নবী আমি তো আজকে রাতের বেলা ঘুমানোর জন্য আসি নাই। আল্লাহু আকবার। কত বছরের আব্দুল্লাহ বলেন? 5 বছরের আব্দুল্লাহ। কি পরিমাণ নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত রে বাবা। আব্দুল্লাহ বলে, নবী আমি আজকে আপনার ঘরে আসছি পাহারাদারি করার জন্য। আমি আজকে থাকার পরে যদি কাফের মুশরিক বেঈমানরা যদি আপনারা আঘাত দেয়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার জিগায়, ও আব্দুল্লাহ রাতের বেলা নবীর ঘরে ছিলা আর আবার নবীর কাফের মুশরিক বেঈমানরা কষ্ট দিছে, নবী আল্লাহর কাছে আমি কি হিসাব দিব? সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে আমার, আব্দুল্লাহ তাহলে বলো তুমি কি সত্যি সুন্দর ওযুর পানি ব্যবস্থা করছো? আব্দুল্লাহ বলে, নবী আমি ওযুর পানির ব্যবস্থা করছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমার দিলটা বড় খুশি হয়ে গেছে, দিলটা বড় খুশি হয়ে গেছে। আব্দুল্লাহ আসো আসো আমার বুকে আসো। আল্লাহর নবী আব্দুল্লাহরে বুকে জড়ায় ধরে আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ রে তুমি কোরআন হাদিসের সর্বোচ্চ ইলম দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সঙ্গে আব্দুল্লাহর সিনা লাগার কারণে ব্লুটুথের মাধ্যমে কি পরিমাণ ইলম গেছে। এই জন্যই রে বাবা 100 লক্ষ সাহাবীর ভিতরে আব্দুল্লাহর মতো কেউ কোরআন হাদিস বুঝতো না। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ একদিন আল্লাহর নবীর দরবারে ইবনে আব্বাসের কাছে, হযরত আব্বাসের সাথে আল্লাহর নবীর দরবারে গেছে। যে আব্দুল্লাহ বাবারে বলে, ও বাবা।
হযরত আব্বাস রে বলে, বাবা আল্লাহর নবীর সঙ্গে একজন কে যেন বৈশা রইছে, আমি দেখতে পাইতেছি। হযরত আব্বাস বলে, বাবা নবীর দরবারে তো কেউ নাই, নবী তো একা বৈশা রইছে। হযরত আব্দুল্লাহ বলে, বাবা তোমার চর্ম চোখ দিয়ে তুমি দেখতেছো না, আমি তোমার সন্তান আব্দুল্লাহ, আমি দেখছি নবীর সঙ্গে একজন সাদা পোশাক পরা বসে রয়েছে। সুবহানাল্লাহ, ইনি কেউ না, ইনি হলো জিবরাইল। হযরত আব্দুল্লাহ কথা শুনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারে যেই জিনিস চোখ দিয়া চর্ম চোখ দিয়া দেখা যায় না, তুমি যেহেতু দেখছো, তুমি লেখা নাও, কিছুদিনের মধ্যে আল্লাহ তোমার চোখ দুইটা অন্ধ করে দিবে। হযরত আব্দুল্লাহ এই কথার পরে সাহাবায়ে কেরাম বলেন, আব্দুল্লাহর বাবা এই কথা যেদিন বলল, তার কিছুদিন পরে আব্দুল্লাহর দুইটা চোখ অন্ধ হয়ে গেল। কেন অন্ধ হইল? আল্লাহ তাআলা বলেন, আব্দুল্লাহ রে আমার দুস্তরে এত পরিমাণ ভালোবাসছো, এত পরিমাণ মোহাব্বত করছো, দুস্তরে দেখছো, দুস্তরে কথা মানছো, ফেরেশতারে দেখছো, দুনিয়ার আর কোনো জিনিস দেখার দরকার নাই। যদি এর উপর আমল করে আসতে পারো, আমি আল্লাহ আব্দুল্লাহ তোমার জন্য জান্নাত লেখা দিলাম। নবীরে কি পরিমাণ ভালোবাসতো সাহাবায়ে কেরাম, নবীর কথা কেমন মানতো, নবী সাহাবীদের জন্য কেমন দোয়া করত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বড় দামি একজন সাহাবী। আবু হুরায়রা যখন আল্লাহর নবীর সামনে কালেমা পড়া ঈমান আনছে, কালেমা পড়ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা আল্লাহর নবীর সামনে সকালবেলাও পড়ে থাকতো, আল্লাহর নবীর সামনে দুপুরবেলাও পড়ে থাকতো, রাতের বেলাও পড়ে থাকতো। আল্লাহর নবীর একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমি আপনারে ভালোবাসি, এই জন্য আপনার দরবারে আমি সব সময় পড়ে থাকি। আল্লাহর নবীর আবু হুরায়রা বলে, নবী আমি আপনার দরবারে থাকি, নবী আপনার দরবার থেকে যখন আমার মায়ের কাছে যায়, আমার মা কালেমা পড়া মুসলমান হয় নাই, আমার মা আমারে মারে, সকালবেলাও গেলে আমার মা আমারে আঘাত করে, বিকেলবেলা গেলে আমার মা আমারে আঘাত করে। হযরত আবু হুরায়রা বলেন, নবী এই যে দেখেন সকালবেলা আমার মা এত পিটুনি দিছে, আমার মা পিটুনির কারণে আমার শরীর থেকে রক্ত ঝরতেছে। আল্লাহর নবী গো আল্লাহর কাছে একটু দোয়া করে দেন না, আল্লাহ যেন আমার মারে কালেমার দৌলত নসিব করে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, সাথীরা আমি নবীর এই দোয়ার পরে আল্লাহর নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আমার মা যেন কালেমা পড়া মুসলমান হয়ে যায়। আবু হুরায়রা বলে, আমি এমন জোরে একটা দৌড় দিছি, এই জন্য আমি দৌড় দিছি, আমার নবীর দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয় না, আমি আবু হুরায়রা আমার মায়ের কাছে আগে যাইতে পারি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলে, সাথীরা আমি আমার মায়ের দরজার সামনে যখন গেলাম, আমার মার দরজা বন্ধ, আমার মার দরজার সামনে আমি করাঘাত করতে লাগলাম। আমার মা তখন ডাক দিয়ে বলে, ও বাবা আবু হুরায়রা আসছো, একটু দাঁড়াও, আমি গোসল কইরা নেই, সুন্দর সুন্দর উত্তম পোশাক পরা, পবিত্রতা হাসিল কইরা দরজা খুলবো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মায়ের দরজার সামনে দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ পর আমার মা দরজা খুললো। আমার মা আমারে বলে, ও বাবা আবু হুরায়রা, আমি তো এতদিন বুঝি নাই আমি তোমার উপর অনেক অত্যাচার জুলুম নির্যাতন করছি রে বাবা। বাবা আজকে তুমি আমার সন্তান, তোমার মানে তুমি এমন একটা কথা দাও রে বাবা, হাসরের ময়দানে কোনোদিন আমার নামে তুমি আল্লাহর কাছে নালিশ করবা না রে বাবা। আমি বুঝি নাই তোমার উপরে বড় আঘাত করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার পরে কি পরিমাণ প্রভাব পড়ছে। এখন আবু হুরায়রার মা বলে, বাবা আর কোনো বিলম্ব নয়, তাড়াতাড়ি নবীর দরবারে যাইয়া আমার এই কালেমা পয়রা মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম কি পরিমাণ ভালোবাসা সাহাবাদের ভিতরে নবীর জন্য ছিল।
মরা খেজুর গাছের টুকরাও সাহাবারা কেমন ভালোবাসতো, নবীরে কেমন ভালোবাসতো। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী আমি দেখছি খেজুর গাছের দিয়া পানি পড়তেছে, কান্না করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুর গাছটা ডাক দিয়ে বলেন, তুমি একটা মরা খেজুরের অংশ, তুমি কেন কান্না করো, কেন কান্না করো? খেজুর গাছ আরো জোরে কান্না বাড়াই দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও তোমার এই কথা দিলাম, তোমাকে আল্লাহ তাআলা হায়াত বাড়াই দিবে। কিয়ামত আগ পর্যন্ত তোমার ভিতরে কাঁচা কাঁচা পাকা পাকা খেজুর ধরবে, মানুষ তোমার থেকে খেজুর খাবে। যাও তোমার জন্য হায়াত বাড়ার দোয়া করে দিলাম। আল্লাহ নবী যেই খেজুর গাছের মধ্যে পিঠ মোবারক হেলান দিয়া খুতবা দিতেন, এই প্রস্তাবের পরে খেজুর গাছ আরো হাউমাউ করে কান্নার আওয়াজ বাড়াই দিল। আল্লাহ নবী বলে, এখন আর পিঠের দ্বারা হবে না। আল্লাহ নবী বুক মোবারক জড়ায়া খেজুর গাছে পাঞ্জা দিয়া ধরে বলে, যাও তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা আমি নবীর সঙ্গে তোমারে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসে বাবা, কি পরিমাণ ভালোবাসা! মুমিন ব্যক্তির কি পরিমাণ ভালোবাসা! আল্লাহ তাআলা কি পরিমাণ মোহাব্বত করেন মুমিন ব্যক্তিকে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমারে ফিরাউন এত পরিমাণে কষ্ট দেয়, এত পরিমাণে আমারে আযাব দেয়, তুমি কেন ফিরাউনরে আযাব দিয়া কেন ধ্বংস করে দাও না? আল্লাহ তাআলা বলে, মূসা আমি ফিরাউনের 4টা কারণে ধ্বংস করি না। 1 নম্বর কারণ হলো, মূসা ফিরাউন দিনের বেলা মানুষের সামনে নিজেরই খোদা খোদা বলে দাবি করে খুব মজা পায়, আনন্দ পায়। মানুষ তারে খোদা বলে খুব আনন্দ পায়। কিন্তু মূসা জানোনি, রাতের বেলা দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায়, তখন মূসা আমার কাছে ফিরাউন এই কথা বলে, আল্লাহ তুমি একমাত্র আল্লাহ, দুনিয়ার কেউ আল্লাহ না, তুমি একমাত্র আল্লাহ, আমি আল্লাহ না। আল্লাহ গো আমার খোদাই টিকায় রাখো, মৃত্যুর পরে যা শাস্তি দেওয়ার তুমি আল্লাহ আমারে তা শাস্তি দিও। আল্লাহ বলে, মূসা এই জন্য আমি ফিরাউনকে ধ্বংস করে দেই না। 2 নম্বর কারণ হলো, মূসা আমি আমার মুমিন ব্যক্তিরে কি পরিমাণ ভালোবাসি, মুমিন ব্যক্তির দাড়ি কি পরিমাণ ভালোবাসি, মুমিন ব্যক্তির পাঞ্জাবিরে কি পরিমাণ সুন্নতি পোশাকরে ভালোবাসি। মূসা তুমি যেরকম দাড়ি রাখছো, মূসার ওইরকম ফিরাউনের এরকম দাড়ি আছে। তুমি যেরকম লম্বা জামা পরো, ফিরাউন এরকম লম্বা জামা পরে যদি আমি ফিরাউনরে আযাব দিয়া শেষ করে দেই মূসা, তাহলে ওই আমার মুমিন ব্যক্তির দাড়ি, মুমিন ব্যক্তির সুন্নতের পোশাকের অপমান হবে। মূসা এই জন্য আমি ফিরাউনরে ধ্বংস করে দেই না। 3 নম্বর কারণ হলো, মূসা ফিরাউন তার ঘরের ভিতরে কিছু ইতিম বাচ্চারে লালন পালন করত। ইতিম বাচ্চারা সকাল দুপুর বিকাল বেলা খানা খায়া বলতো আল্লাহ। ফিরাউন নিজের খোদা বলে দাবি করে, কিন্তু আমরা তো জানি ফিরাউন খোদা না, তুমি খোদা। আল্লাহ আযাব দিয়া যদি ফিরাউনরে শেষ করে দাও, দুপুরের বেলা আমাদেরকে কে খাওয়াবে, রাতে আমাদেরকে কে খাবার আইনা দিবে? আল্লাহ তুমি ফিরাউনরে আযাব দিয়া ধ্বংস করো না। আল্লাহ বলেন, মূসা আমি যদি ফিরাউনরে আযাব দিয়া শেষ করে দেই, আমি ওই মাতুম বাচ্চাদের টুটি ঠুটের আওয়াজের কারণে, তাদের কথার কারণে আমি আল্লাহ ফিরাউনরে আযাব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দেই না। 4 নম্বর কারণ হলো, আল্লাহ বলে, মূসা আমি ফিরাউন আরেকটা কারণে ধ্বংস করে দেই না। ফিরাউন একটা বৃদ্ধা মা আছে ঘরে, ফিরাউন যতই খারাপ হোক, কিন্তু সকাল দুপুর বিকেল বেলা মারে খানা খাওয়াই দেয়, মারে গোসল করায়, আর যত ধরনের নাফরমানি আছে আমি আল্লাহর সঙ্গে সমস্ত নাফরমানি করে। কিন্তু আমি আল্লাহ মায়ের কথা কেমন কবুল করি? ওই মা যখন কাঠের উপরে শুইয়া আমি আল্লাহর কাছে এই বলে দোয়া করে, আল্লাহ তুমি আমার ফিরাউনরে তুমি ধ্বংস করো না, আমার সন্তানরে ধ্বংস করো না। আমার সন্তানরে যদি ধ্বংস করে দাও, তাহলে আমার কে গোসল করাইবে, আমার কে খানা খাওয়াই দিবে, আমার কে মা মা বলে ডাকবে, আমার আর কেউ নাই। আল্লাহ বলে, মূসা এই ফিরাউনের মায়ের কারণে, দোয়ার কারণে আমি আল্লাহ ফিরাউনকে আযাব দিয়া ধ্বংস করে দেই না। ও দোস্ত,
তাহলে মায়ের দোয়ার বরকতের দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? মা বাবার খেদমত করবো না ছাড়বো? ধরবো না ছাড়বো? নবীর মোহাব্বত নবীর সুন্নত ধরবো না ছাড়বো? নবীকে শুধু মরা কাটেই ভালোবাসে এমন না, নবীকে ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাস কি পরিমাণ ভালোবাসতো, আল্লাহর নবীরে সূর্য কেমন ভালোবাসতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আসরের সময় একদিন আমার রানের উপরে আল্লাহর নবী মাথা রাইখা ঘুমাইতেছেন, রানের উপরে মাথা রাইখা। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার সূর্যের দিকে তাকাই। আজান হয়ে গেছে, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, এখন কি করব? এখন ডাক দিয়া কি নবীর ঘুম ডিস্টার্ব করব নাকি? আমার নামাজের সময় চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর দেখলেন আকাশে সূর্য যেই জায়গায় ছিল ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, সূর্য একটুও নিচের দিকে হেলে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওযু কইরা নামাজ পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিরাট তাড়াতাড়ি করে নবীর ঘটনা শোনায়, নবী আপনি ঘুমাইছেন, সূর্য আপনার সঙ্গে এমন সুন্দর আচরণ করছে, যেই জায়গায় সূর্য ছিল ওই জায়গায় সূর্য দাঁড়ায় রয়েছে, সূর্য আর নিচের দিকে নামে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী, মানুষ আমাকে ভালোবাসে, সূর্যও আমাকে ভালোবাসে। যে আল্লাহ আমারে ঘুম পাড়ায় দিছে ওই আল্লাহ সূর্যটারে জায়গায় দাঁড় করায় রাখছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীরে পাথরও ভালোবাসতো, নবীরে জমিনও ভালোবাসতো, নবীরে মানুষও ভালোবাসতো, নবীরে সাহাবায়ে কেরাম আজমাইন ভালোবাসতো। নবীর ভালোবাসা এই জন্য বেশি বেশি দরকার। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে যত বেশি ভালোবাসে তার আলোচনা তত বেশি করে। আল্লাহ তাআলা নবীর জন্য বলেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই ব্যক্তি আমি বন্ধুর নামে একবার, আমার বন্ধুর নামে একবার দরুদ পড়বে, আমি আল্লাহ খুশি হইয়া ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা রহমত আল্লাহ নাজিল করবে। এই জন্য শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফের আমল করা। ওলামায়ে কেরাম, ফুকাহায়ে দ্বীন, মুফাসসিরিনে কেরাম বলেন, শুক্রবারের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দুরূদ শরীফের আমল। বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফের আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই যেমন ভালোবাসতো, সাইয়েদনা হযরতে আবু বকর, হযরতে উমরও কি পরিমাণ ভালোবাসতো। তো আল্লাহ নবী একদিন আবু বকরকে ডাক দিয়া জিগায়, আবু বকর, তোমার কাছে কি কি বেশি পছন্দ একটু বলো তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে আমাদেরকে যদি কেউ জিগাইতো তোমার কাছে কি কি পছন্দ, তখন বলতাম যে আমার কাছে টাকা খুব পছন্দ, আমার কাছে একটা 10 তলা বাড়ি খুব পছন্দ, আমার কাছে একটা সুন্দর মেয়ে খুব পছন্দ, ঠিক না? এরকমই বলতাম। কিন্তু হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে 3টা জিনিস পছন্দ। 1 নম্বর হলো বিনতি বাইতুক, আমার মেয়ে আপনার ঘরে, এটা আমার সবচাইতে বেশি পছন্দ। আপনার কথায় দান মাল সম্পদ সদকা করে দেওয়া, এটা আমার কাছে বেশি পছন্দ। আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার চেহারার দিকে তাকাই থাকা, এটা আমি আবু বকরের কাছে সবচাইতে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। কেমন পছন্দ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে বলছেন, আবু বকর হিজরত করতে হবে, তুমি কিন্তু একা হিজরত করার জন্য যাবা না, আমি নবী তোমার সঙ্গে থাকবো, আমি যেদিন যাব আমার সঙ্গে তুমি সফর সঙ্গী হইবা। 6 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর নবী আসছে, রাতের অন্ধকারে আসছে। আল্লাহর নবী আইসা দরজা করাঘাত করতে দেরি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ওপেন করতে দেরি করেন নাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে যে, আবু বকর, রাতের বেলা সবাই ঘুমায়, তুমি কেমন ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, নবী আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছেন আবু বকর হিজরত করতে হবে, আবু বকর একা কিন্তু হিজরত করবা না, আমি নবীর সঙ্গে তুমি হিজরত করবা। আল্লাহ নবী গো, এরপর থেকে নিয়া আমি আজকে পর্যন্ত একদিনও আমি বিছানায় পিঠ লাগাই নাই। আবু হুরায়রা বলে, নবী আমি দিনের বেলায় যত ব্যস্ততায় আমার থাকুক না কেন নবী,
আমি রাতের বেলা আইসা দরজার সামনে আইসা পিঠটা লাগায়া হেলান দিয়া দাঁড়ায়া যায়। আর আমি মনে মনে এই জন্য দাঁড়ায় যাই, এই জন্য দাঁড়াই, আল্লাহর নবী যখন আইসা দরজায় করাঘাত করবে, যদি আমি আবু বকরের দরজা খুলতে দেরি হয়, আর যদি কাফের মুশরিক বেঈমানের আইসা আপনারে কোনো কষ্ট দেয়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে জিগায়, আবু বকর আমার বন্ধু তোমার দরজার সামনে কেন দাঁড়ায় রইল, কাফের মুশরিক বেঈমানেরা কেন কষ্ট দিল, ও নবী সেই দিন আমি আবু বকরের কোনো জবাব আল্লাহর সামনে থাকবে না, এই জন্য আমি নিজে দাঁড়ায় থাকি। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি আমারে এত পরিমাণ ভালোবাসো? সাইয়েদনা আবু বকর বলে, নবী আমি শুধু আপনারে ভালোবাসি এরকম না, আমার মেয়ে আসমাও আপনাকে ভালোবাসে। কি পরিমাণ ভালোবাসে! আমার মেয়ে আসমাও প্রত্যেক দিন রুটি বানায় থাকে, রুটি বানায় রাখে, যেহেতু আমরা সফরে যাব নাস্তার প্রয়োজন হবে, কিন্তু নবী রাত শেষ হয়ে যায় আপনি আসেন না, আমার মেয়ের রুটি আমি আর আমার মেয়ে খেয়ে ফেলায়। নবী ওই দিন থেকে আমার মেয়ে আসমাও ওই দিন থেকে ঘুমায় না। আল্লাহ নবী শুধু আমার মেয়ে আসমা ঘুমায় না বিষয়টা এমন না, ওই যে দেখতেন সোয়ারি গাছের মধ্যে বান্দা, ওই দিন থেকে সোয়ারি ঘুমায় না, কারণ শুধু অপেক্ষায় থাকে কখন জানি রহমাতুল্লিল আলামিন হিসাব পিঠের উপরে চলে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর শুনো, আমাকে আমি মক্কায় থাকতে চাইলাম, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমি নবীকে থাকতে দিল না, আমি বড় কষ্ট করে আমি আজকে মদিনায় চলে যাচ্ছি। আল্লাহর নবী মক্কার ওয়ালে দুইরা আল্লাহর নবী চোখের পানি সাইরা দোয়া করে, আল্লাহ আমার দিলের ভিতরে মক্কার ভালোবাসা কতটুকু তুমি জানো, দুনিয়ার মানুষ কেউ না জানুক, আল্লাহ মক্কার কাফের বেঈমানেরা আমারে থাকতে দিল না, আল্লাহ আমারে তাড়াতাড়ি করে আবার মক্কায় ফিরাই দিও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আজকে শুধু তুমি আমার মদিনায় হিজরতের সাথী হইবা তা না, আমাদের হিজরত চলতে থাকবে, আল্লাহর জান্নাতে যায় আমাদের সফর শেষ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আবু বকর এবং উমরকে ডাক দিয়ে বলে, আবু বকর উমর আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাকে কি পরিমাণ ভালোবাসা আজকে প্রকাশ করবা। আবু বকর উমর উসমান তাড়াতাড়ি করে আজকে কালেকশন শুরু করব, দান বাড়ির থেকে দান নিয়ে আসবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি, সারাদিন নাচে। আজকে তো উমরের কোনো সম্পদ নাই, আজকে উমরের সম্পদ, উমর বলে আমার সম্পদ আছে কিন্তু আবু বকরের কোনো সম্পদ নাই। যতদিন পর্যন্ত আমি ইবাদত করে, আমি প্রতিযোগিতা করে কোনোদিন আবু বকরের কাছে আমি ফার্স্ট হইতে পারি নাই, আজকে আমি সম্পদ বেশি দান কইরা ফার্স্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। বিকেলবেলা যখন দানগুলো নিয়ে আসছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান নিয়ে আসছে, তখন আল্লাহ নবী জিগায়, উসমান কতটুকু দান নিয়ে আসছে? বলে ৭৫ ভাগ রাইখা ২৫ ভাগ নিয়ে আসছি। আল্লাহ নবী উমর জিগায়, উমর কতটুকু দান নিয়ে আসছে? বলে ৫০ ভাগ রাইখা ৫০ ভাগ নিয়ে আসছি। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে জিগায়, ও আবু বকর কতটুকু দান নিয়ে আসছ? আবু বকর বলে, আল্লাহর নবী গো আপনারে তো এত পরিমাণ ভালোবাসি, বাড়িতে আপনি এবং আপনার বন্ধুর নামের বরকত ছাড়া সব কিছু আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসা! ভালোবাসা আমাদের নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আজকের থেকে নবীর ভালোবাসা দিলের ভেতরে বেশি আনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি রসুলের ভালোবাসা বুকে লালন করার তৌফিক দান করুন। আজকে এই মাহফিলে প্রধান মেহমান অত্যন্ত ভালো আলোচক, মন ভরে আলোচনা করবেন, আপনারা শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। এবং দ্বিতীয় আলোচক, যিনি দ্বিতীয় বিশেষ মেহমান, আমার একবারে কাছের বড় ভাই, আমি জানতামই না, পোস্টার দেখার পরে জানলাম আবুল কালাম আমিনী ভাই। হয়তো ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হইতে পারে, তো আল্লাহ তাআলা আমার এই বড় ভাইকেও কবুল করুন। আজকে মাহফিলের সভাপতি, শ্রোতা যারা, আল্লাহ তাআলা সকলকেই দিনের বড় খাদেম হিসাবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাকেও দিনের জন্য কবুল করুন।